অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকেই প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা 2:30টায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়। এরপর একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে 5টি দল ও 3টি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। গতকালের সংলাপের প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শেষে গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 6টি কমিশন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে। 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের সময়। সংলাপে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার সহ মোটামুটি 18টি বিষয়ে কথা বলেছে বিএনপি। তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রোডম্যাপ। একই সঙ্গে বিএনপি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। দলটির নেতারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তাদের ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে কথা বলেছেন। তারা বলেছেন, ভোটে নির্বাচিত হলে তারা এই সংস্কারগুলো করবেন। এটা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপির প্রতিনিধি দল 1 ঘণ্টার বেশি সময় বৈঠক করে। বিকেল 4টায় বৈঠক থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার সারবস্তু উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন সম্পর্কিত। কবে নির্বাচন হবে সে বিষয়ে একটি রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচনের রোডম্যাপ ও সময়সীমা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস, দিন, কাল নিয়ে কথা বলবো না। উনি আমাদের বলেছেন, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনায় অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই ব্রিফ করেন। রায়হানা মুন, সবার কথা।